সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল পজিটিভ বার্তার পরিচালনায় এবং শান্তিনিকেতন ইহাটের উদ্যোগে আগামী রবিবার 7 ডিসেম্বর দুপুর 3টে থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফুটবল ম্যাচ। এখানে অংশগ্রহণ করতে চলেছে আহমদপুর পেয়ার অ্যাসোসিয়েশন বনাম বোলপুর মা আনন্দময়ী। সকলকে সাদর আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। মানসিক স্বাস্থ্য, সুস্থতা এবং মানসিক শক্তিকে কেন্দ্র করে একটা অনন্য রূপান্তরমূলক উদ্যোগ হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছে দ্য আরবান থিয়েটার প্রজেক্ট, যার সূচনা করেছেন শ্রীমতী উর্মি বসু এবং তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গুরুদায়িত্ব পালন করছেন অভিজ্ঞ যোগ ও সাউন্ড হিলিং প্রশিক্ষক করিমুন খাতুন। এই প্রকল্পের অন্তর্ভুক্ত যোগাভ্যাস এবং সাউন্ড হিলিং থেরাপি মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ যুক্ত হচ্ছেন এই সেশনে, কেউ অনলাইনে, কেউ বা সরাসরি যুক্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের দাবি, এই থেরাপি ব্যথা, উদ্বেগ এবং মানুষের হতাশা দূর করতে বিশেষভাবে কার্যকরী। যোগ ও ধ্যানের সঙ্গে সাউন্ড হিলিং যুক্ত হওয়ায় শরীর ও মনের মধ্যে সমন্বয় তৈরি করছে। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে এই প্রক্রিয়া মানসিক স্থিরতা, ভালো ঘুম, মনোসংযোগ বৃদ্ধি, স্ট্রেস কমানো এবং নতুন এনার্জি পেতেও সাহায্য করছে। আজকের যোগা সেশন কি বলবেন? আজকের যোগা সেশন একদম মানে নতুন একটা শিক্ষা, নতুন একটা এক্সারসাইজই বলা চলে, এটা অনুশীলন। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য। আজকের এই যে অনুশীলন কর্মসূচি, এটা শুধু এমনি যেটা আমরা ট্র্যাডিশনালি শুধু যোগব্যায়ামের কথা বলে থাকি সেটা নয়, তার থেকেও ঊর্ধ্বে গিয়ে এটা হচ্ছে শব্দের অনুভূতির মাধ্যমে, শব্দ তরঙ্গের মাধ্যমে আমরা যে আমাদের শরীরকে আরও সুস্থ রাখতে পারি, আমাদের মস্তিষ্ককে শান্ত রাখতে পারি, আমাদের প্রাণবায়ুতে অনেক বেশি তার মধ্যে সংযম রাখতে পারি, এটা তারই একটা কর্মশালা। আর এই কর্মশালার প্রধান উদ্যোক্তা হচ্ছে নিউ লাইটের প্রাক্তনী, নাম কারিমুন খাতুন, এবং ও 200 ঘন্টা পতঞ্জলি যোগা আশ্রমে ওর অনুশীলন করে ওর ওখানকার যে কার্যক্রম আছে সেটা ওখানে উপস্থিত থেকে শিখে কলকাতায় এসেছে। আর আমরা চাই এই জিনিসটা আরও অনেক বেশি লোকের মধ্যে ছড়িয়ে দিতে। আমি আজকের দিনে এটা বলতে চাই যে উর্মি বাসু হচ্ছে নিউ লাইটের কর্ণধর এবং উনি যৌনকর্মী, একটা রেড লাইট এরিয়া সেটা নিয়ে কাজ করে এবং ট্রাফিকিং মানে পাচার থেকে একটা রোধ করা, মানে এই যে একটা উদ্যোগ এবং একজন মহিলা মানে এতটা স্ট্রেংথ, ঠিক আছে, সেটা শুধু নট অনলি ইনার পিস বা এটা আমার মনে হয় ইউনিভার্সাল পাওয়ার। আর ভগবান ওনাকে আরও ক্ষমতা দিক। আর আমি চাই যে মানে ওনার এই ফাউন্ডেশনটা খুবই ভালোভাবে বড় হোক, আরও বড় হোক। উনি যেইভাবে হেল্প করেন, আর উনি আমায় মাস কমিউনিকেশন পড়িয়েছেন, ঠিক আছে, তো সেইগুলো তো আমি কৃতজ্ঞ, মানে কত তাকে থ্যাঙ্কস বলবো সেটা কম। তো আমার এই যে সাউন্ড হিলিংয়ের সেশন যেগুলো আপনারা দেখলেন, আমি সাউন্ড হিলিং সেশন থেকে যেটা হয় মানে হার্ট পেশেন্ট ঠিক হয়, একজন ক্যান্সার পেশেন্ট ঠিক হয়, যত ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো সব চলে যায়। আমরা নিজেদেরকে সময় দিই না, ঠিক আছে, আমরা নিজেদেরকে কখনোই সময় দিই না। আমরা কাজে বিভিন্ন রকমভাবে, প্রফেশনের মানুষরা বিভিন্ন রকমভাবে ব্যস্ত, ঠিক আছে, কিন্তু নিজেদের শরীর যদি ঠিক না থাকে, নিজেদের মস্তিষ্ক যদি ঠিক না থাকে, তাহলে তো আমরা অনেকটা সময় ধরে কাজ করতে পারবো না, তাই না?
তো ওই অনেকটা এক্সপ্যান্ড সময় ধরে কাজ করার জন্য আমাদের মানে শরীর, আমাদের মাইন্ড, এগুলো অ্যালাইনমেন্ট যদি ঠিকঠাক থাকে, আমরা রিল্যাক্স থাকি, তাহলে আমরা এই পৃথিবীটাকেও রিল্যাক্স করে বা একটা অ্যালাইনমেন্ট দিতে পারবো। আর অনেক পেশেন্ট আছে যারা ডিপ্রেশন, অনেক পেশেন্ট আছে যারা ভীষণ প্রবলেমে থাকে, অ্যাংজাইটিতে থাকে। তো এই সাউন্ড হিলিং যোগা আর বডি রিলিফ, পেন, মানে ভীষণ রোগগুলো চলে যায় এই সেশনটা দিয়ে, যেটা করলাম। আগামী দিনে আমার খুব ইচ্ছা ক্যান্সার পেশেন্ট ঠিক করব, হার্ট পেশেন্টস ঠিক করব, অ্যাংজাইটি ডিপ্রেশনের পেশেন্টদের ঠিক করব, আর আমার বৃদ্ধাশ্রমে কাজ করার খুব ইচ্ছা এগুলো নিয়ে। আপনি এই যে আজকের সেশনটা করলেন, এরকম আপনি মানে কীরকমভাবে আপনি ঠিক করেছেন আপনার শিডিউল যে এই ধরনের সেশন কীরকমভাবে করবেন, কিংবা একজনের ক্ষেত্রে কতগুলো এরকম সেশন করলে তার এখনকার দিনে অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনটাই বেশি দেখা যায়, সেক্ষেত্রে কী বলবেন? ইয়েস, এটা মানে যার ভীষণভাবে অ্যাংজাইটি ডিপ্রেশন আছে এবং অনেকে বিভিন্ন রকমভাবে মানসিক অসুস্থতার মধ্যে ভোগে, তাদেরকে কাউন্সেলিং দরকার। মানে এই যে আমাদের বিভিন্ন রকমের স্ট্রেস থেকে আমাদের রোগ তৈরি হয়, সেটাতে আমি যাব না, ঠিক আছে? কারণ কি, ভালোর কোনো শেষ নেই, ঠিক আছে? আমি ভালোটা কি করব সেটা কতটা মানে দূর পর্যন্ত যাবে, ইউনিভার্সে ভালো তো অনেক আছে, ঠিক আছে? সেটা নিয়ে যদি আমি ভাবি, তাহলে এই যে সাউন্ড হিলিংয়ের যে সেশনটা আমি দিলাম, যদি কেউ ভীষণ ডিপ্রেস অ্যাংজাইটিতে থাকে, তাহলে তাকে ম্যাক্সিমাম 5টা সেশন নিতেই হবে আমার কাছে, ঠিক আছে? ম্যাক্সিমাম 5টা সেশন নিতেই হবে। তাছাড়া আমি কাউন্সেলিংও করতে পারবো তাদেরকে, মানে তাদের যে হ্যাপি হরমোন এটা রিলিজ করার জন্য, এগুলো আমি খুব ভালোভাবে দিতে পারবো। ইয়েস। How do you feel after the sound therapy session? Wait, start again, because I just looked up. You can do one more time. How do you feel after this session of yoga and sound therapy? I feel so relaxed. We got to do some movement, stretch the body, and then relax the body, and then feel all of the sounds to go through the body. Feel very relaxed now.